যুক্তরাজ্যের বিলাসবহুল এলাকাগুলোতে চলছে বাড়ির মালিকানা বদলের অদ্ভুত এক তাড়াহুড়া। নাইট ব্রিজ, মেফেয়ার কিংবা ভার্জিনিয়া ওয়াটার, যেখানে একের পর এক হস্তান্তর হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু কারা করছেন এসব লেনদেন? বাংলাদেশের সাথে সম্পর্কই বা কী? ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, এই সম্পত্তিগুলোর মালিকানার সঙ্গে সরাসরি জড়িত বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, ক্ষমতাবান ব্যবসায়ী ও তাদের পরিবার। তাদের অনেকের বিরুদ্ধেই বর্তমানে দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরই যুক্তরাজ্যে সম্পদ হস্তান্তরের এই তৎপরতা শুরু হয়েছে। সম্পদ বিক্রির তালিকায় ৩টি পরিবার বিশেষভাবে উঠে এসেছে আলোচনায়। তারা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবার। সাইফুজ্জামান চৌধুরীর ১৭ কোটি পাউন্ডের সম্পদ ইতিমধ্যেই জব্দ করেছে ব্রিটিশ এনসিএ। তার ভাই আনিসুজ্জামান চৌধুরীও রয়েছেন নজরদারিতে। তিনি লন্ডনের এক টাউন হাউস বিক্রি করেছেন ১ কোটি পাউন্ড মূল্যে। বেক্সিমকোর পরিচালনাকারী শায়ান ও শাহরিয়ার রহমান, তাদের সম্পত্তিও এখন তদন্তের আওতায়। বসুন্ধরার এমডি সায়াম সোবহানের নাইট ব্রিজের বাড়ি প্রথমে দেয়া হয় একটি কোম্পানিকে, পরে বিক্রি হয় আরেক প্রতিষ্ঠানের কাছে। তবে সেই প্রতিষ্ঠানের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এমন সন্দেহজনক লেনদেনে যুক্তরাজ্যের বেশ কয়েকটি আইনি ও হিসাবরক্ষক প্রতিষ্ঠানও সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। পলিটিকা টিভি, লন্ডন।